পারে না। টাকা অনেকের আছে, বহুত লোকের টাকা আছে, কিন্তু হজ সবাই করতে পারে না। অনেকে হজে যাওয়ার জন্য পাসপোর্ট করেছে, কিন্তু তারপরও যেতে পারে না। অনেকে টিকিট কাটা হয়ে গেছে, তারপরও যেতে পারে না। অনেকে কলকাতায় পৌঁছে গিয়েছে, কিন্তু প্লেনে উঠতে পারেনি। ঠিক এইভাবে জিয়ারতেও অনেকে যেতে পারে না। টাকা আছে, কিন্তু জিয়ারতে সবাই যেতে পারে না। আল্লাহ কার নসিবে কি রেখেছে সেই জানে। কিন্তু আমরা কবে মারা যাব মনে হয় আমরা জেনে গিয়েছি যে আমরা কে কবে মারা যাব। তো মারা যাবার আগে তওবা তলব করে নেব, নামাজ কালাম পড়ে নেব, আর কাজা নামাজ যা আছে সব এরর বলবো, তোরা ক্ষমা করে দিস, আর আমি যা নামাজ পড়েছি আল্লাহ তুই মাফ করে দিও, যা নামাজ পড়তে পারিনি, এই বলে আমরা মারা যাব না। আল্লাহ সৃষ্টি করেছে বটে, কিন্তু আমরা বলতে পারি না আমি কবে মারা যাব। আমার মওতের খবর আল্লাহ জানে, মালিকুল মওতকেও আল্লাহ জানায়নি। মালিকুল মওতের যেদিন অর্ডার হবে সেই দিন আমার আপনার রূহ নিতে আসবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেদিন চলে যাচ্ছে এই দিন আর পাওয়া যাবে যাবে না। যেদিন চলে যাচ্ছে এই দিন আর পাওয়া যাবে না। যে সময় চলে যাচ্ছে এই সময় আর পাওয়া যাবে না। যে রাত আজ চলে যাচ্ছে এই রাত আর পাওয়া যাবে না। আগামী কালকের রাত পেলে সেটা নতুন রাত পাবেন। আজকের যে রাত চলে যাচ্ছে এই রাত আর পাওয়া যাবে না। আপনার কাছে যে টাকা এসেছে ওই টাকা রাখতে পারবেন না, ও টাকা ঠিক চলে যাবে আপনার হাত থেকে। আপনি চেষ্টা করুন নতুন নতুন কিছু নোট রেখে দিন, যে আমি এই নোট খরচ করব না। রাখতে পারেন কি দেখেন? কিছুদিন রাখবেন, তারপরে ঠিক ও টাকা আপনার হাত থেকে সরে যাবে। কারণ এমনই একটা জিনিস আছে যে রাখার মতো না, রাখতে পারবেন না। জমিতে রাখতে পারে না। জমি এর হাতের থেকে ওর হাতে যায়, ওর হাতের থেকে ওর হাতে যায়। যে জমির যে দলিল, এই দলিল আপনার বাক্সে আছে বটে, কিন্তু কিছুদিন পর অন্য লোকের নামে ওই দলিল হবে, ওই জমিটা অন্য লোকের নামে হবে। আপনার পিরিয়ডে হোক না হোক আপনার ছেলের বয়স তার জীবনে চলে যাবে, অথবা তার আপনার নাতির জীবনে ঠিক পরিবর্তন হয়ে যাবে। সব কিছু পরিবর্তন হচ্ছে, তার মানে আপনার জীবনও শেষ হবে, পরিবর্তন হবে। আপনি এটা মনে করতে পারেন না, ভাবতে পারেন না কি আমি সারা জীবন এই দুনিয়ায় থাকবো। আজ সুন্দরিয়া গ্রামে জনাব সাত্তার গাজী সাহেবের বাড়িতে আমরা এই যে মজলিস করছি, এই মজলিস যে আমরা আগামী কালও করব, পরশু করব, তারপরের দিন করবো, এটা হতে পারে না। অতএব আজ মজলিস হচ্ছে, আবার কবে হবে এটা আমরা বলতে পারি না। কিন্তু আজকের মজলিসে যে আসতে পেরেছে তার আর যে আসতে পারেনি তার, এই দুটো মানুষ কি এক? একজন কলেমা পড়েছে আর একজন পড়েনি, এই দুটো মানুষ কি এক? একজন নামাজ পড়েছে আর একজন পড়েনি, এই দুটো মানুষ কি এক? একজন লেখাপড়া শিখেছে আর একজন শিখেনি, এই দুটো মানুষ কি এক? একজন পাস করেছে আর একজন ফেল করেছে, এই দুটো মানুষ কি এক? মানুষ সব, কিন্তু ক্যাটাগরি হিসাবে আপনি দেখবেন তো আলাদা। আল্লাহ বলছে সূরা সেজদার 18 নম্বর আয়াতে, সূরা সেজদার কত নম্বর আয়াতে? 18 নম্বর আয়াতে উত্তর দেবেন। সূরা সেজদার কত নম্বর আয়াতে বলছে? 18 নম্বর আয়াতে বলছে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। যারা বিশ্বাসী তারা তাদের মতো নয় যারা বিশ্বাসঘাতক, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস লঙ্ঘনকারী আর যারা বিশ্বাসী, এই দুই প্রকারের মানুষ কি এক? কখনোই নয়। সালাওয়াত। কোরআন খুলুন, কোরআন খুলুন, কোরআনে সূরা সেজদার 18 নম্বর আয়াত মিলিয়ে নিন আমার সাথে। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন। হে মানব সকল, কি তোমরা এটাই মনে করে নিয়েছো যে ইমানদার আর ফাসিক এক? বিশ্বাসীগণ আর বিশ্বাস লঙ্ঘনকারীগণ, এরা দুই প্রকারের মানুষ। এরা দুটো মানুষ এক না, সমান না, সামঞ্জস্য নয়। বিশ্বাসী মানুষ আলাদা, অবিশ্বাসী মানুষ আলাদা। ইমানদার আলাদা, আর যার মধ্যে ইমান নেই সে ব্যক্তি আলাদা। তার মানে নামাজি আর বেনামাজি এক না, মমিন আর যে মমিন না, এই দুটো মানুষ এক না। দুটো মানুষ সবসময় আলাদা আছে। অনেক সময় আমরা বলি যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। ছোটবেলা থেকে নামাজ পড়ছি, আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। বহুত আল্লাহকে ডেকেছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। ও ভাই, আল্লাহ দোয়া কবুল করে না? আল্লাহ দোয়া কবুল করে না? করে না। কিন্তু যখন হাতে নাতে না পাই তখন বলি কই দোয়া তো কবুল করে না।
দেখো বেনামাজির কত বড় লোক হচ্ছে, আর আমরা নামাজ পড়ে তো গরিব হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওরা আল্লাহকে ডাকে না, কিন্তু আমরা আল্লাহকে ডাকি, ডাকার পরও তো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহ ডাক শোনে কি না শোনে? আল্লাহ আমাদের দোয়া কবুল করে কি না করে? আমরা সাথে সাথে কি পেতে চাই? মানে ডান হাতে দেব বাম হাতে নেব, মানে এক হাতে দিতে চাই এক হাতে নিতে চাই, মানে আল্লাহর কাছে বলবো আর সাথে সাথে দোয়া কবুল করবে না। আল্লাহ চায় কি আমার ইমানদার ব্যক্তিকে আমি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তার হাতে দেব। আপনার একটা সন্তান হঠাৎ করে আপনাকে বললো, আব্বা 1 লাখ টাকা দাও। কেন? আমি এই গাড়ি কিনবো, কি আমি মোবাইল কিনবো, কি আমি ব্যবসা করব, আমার 5 লাখ টাকা দিতে হবে। আপনি দিয়ে দেবেন? আপনি যাচাই করবেন না? আল্লাহর বান্দা আল্লাহর কাছে কিছু চাবে আর সাথে সাথে দিয়ে দেবে? সময় যখন হবে ঠিক দেবে। সারা বিশ্বের মুসলমান, বিশেষ করে আহলে বাইত আলাইহিস সালামের মান্যওয়ালারা দোয়া করেছে, আল্লাহ আমেরিকা ও ইসরায়েলকে ধ্বংস করো। আমস্তিনের উপরে, গাজার উপরে, লেবাননের উপরে যারা বোমবারিং করছে, যারা হামলা করছে, যারা ধ্বংস করছে, যারা ক্ষতি করছে, যারা জুলুম করছে, যারা অত্যাচার করছে, হাতে নাতে পেয়ে গিয়েছে, প্রমাণ পেয়েছে। একটা কথা প্রতিটি মানুষের মুখে, আমেরিকা জ্বলছে, আমেরিকা জ্বলছে, আমেরিকা জ্বলছে। এবং এমন ভাবে আল্লাহ জ্বালিয়েছে আমেরিকার ফায়ার ব্রিগেড, যে সমস্ত গাড়িগুলি যায় পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য, পানি পায়নি। যদিও মেশিন যায়, মেশিন চালাতে পারেনি। এর থেকে আর বড় মার কি হতে পারে? কিন্তু আমরা ভাবছি এর থেকে বড় মার কি হতে পারে? আরো মার আছে। আল্লাহর মার দুনের বার। আল্লাহ যখন মারবে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জালিমকে মারা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, কিন্তু এক আল্লাহ মারবে, আর আল্লাহ ওয়ালারা মারবে। সর্বক্ষণ আল্লাহ ওয়ালারা দেখিয়েছে। কারণ ইসলামের শত্রু ভয় পায় ইসলামের লিডারের থেকে। ইসলামের লিডার আরবে বসে নেই, ইসলামের লিডার যেখানে বসে আছে, ইসলাম বিরোধীরা সেই আয়াতুল্লাহ খামনাই থেকে ভয় পায়। তাই তো আয়াতুল্লাহ খামনাইকে জিজ্ঞাসা করেছে, কেউ একজনকে, বিশ্বের মানুষ আপনাকে ভয় পায় কেন? আয়াতুল্লাহ খামনাই উত্তর দিয়েছিলেন, আমি আল্লাহকে ভয় পাই, তাই তারা আমাকে দেখে ভয় পায়। বিশ্বাস আনুন নিজের মধ্যে। বিশ্বাসী মানব আর বিশ্বাসঘাতক মানব, এরা দুটো এক না। এক বিশ্বাসীগণ আর এক বিশ্বাস লঙ্ঘনকারী, এরা দুটো কখনো সমান নয়। সূরা সাজদার 18 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছে। আপনি মিলিয়ে নেবেন আয়াতগুলি, বাংলা তরজমাও দেখে নেবেন, কোরআনের আয়াত পড়বেন, তরজমা পড়বেন, আপনার জ্ঞান বাড়বে। হাদিস পড়বেন, আপনার জ্ঞান বাড়বে। কারণ আল্লাহর তরফ থেকে যে হাদি আমরা পেয়েছি 14 জন, এই 14 মাসুমিন আলাইহিস সালামদের হাদিস আমাদের সকলের জানা দরকার, আমাদের সকলের বোঝা দরকার। আমাদের পঞ্চম ইমাম আলাইহিস সালাম বলেছেন, কুল্লু মা লাম ইয়াখরুজ মিন হাযা আহলাল বাইত ফাহুয়া বাতিল। আমাদের আহলে বাইত থেকে যে শিক্ষা আসেনি, যে সমস্ত শিক্ষা আমাদের আহলে বাইত থেকে তোমরা পেয়েছো, এই শিক্ষাগুলি সঠিক আর বাকি সব বাতিল। সমস্ত শিক্ষা বেঠিক, সমস্ত শিক্ষা অন্যায় শিক্ষা, অপরাধিতার মধ্যে আছে, অপরাধের গন্ধ তার মধ্যে আছে। একটু দূর পড়তে এগিয়ে আসবেন, বার মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগিয়ে আসুন। আপনি আলাইহিস সালামের উপরে আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ আল্লাহর নবীর উপরে। কারণ কুল্লু মা লাম ইয়াখরুজ মিন হাযা আহলাল বাইত ফাহুয়া বাতিল। আমাদের থেকে অর্থাৎ আহলে বাইত আলাইহিস সালাম থেকে যে সমস্ত হাদিস, যে সমস্ত জ্ঞান আসেনি, সে সব বাতিল।
যদি কোনো জ্ঞান, যদি কোনো ইলম, যদি কোনো শিক্ষা কেউ দিয়ে থাকে আপনাকে আর সেটা আহলে বায়ত থেকে যায়নি, তার মানে সেটা ঠিক না। এবার আপনি বলবেন না এ তো ভালো ভালো কথা, হারগিজ না, তার ভিতরে খারাপের গন্ধ পাওয়া যাবে, তার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যাবে, তার ভিতরে মুশরিকিয়াত থাকবে, কুফরিয়াত থাকবে, মুনাফিকিয়াত থাকবে। এই সমস্ত কুফরিয়াত, নিফাকিয়াত, মুনাফিকিয়াত, ফিরাউনিয়াত, মালুনিয়াত, এজিদিয়াত, এই সমস্ত গন্ধ পাওয়া যাবে তার থেকে যদি সেই শিক্ষা, সেই ইলম আহলে বায়ত আলাইহিস সালাম থেকে না যায়। আহলে বায়ত আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে গেলে মজলিসে আবু আব্দুল্লাহ হুসাইন আলাইহিস সালামে আসতে হবে, ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিস বারবার করতে হবে, মজলিস ও মিলাদ করতে হবে। আর এখানে আসার পরে সেই শিক্ষা পাবেন, অন্য জায়গায় গেলে সেই শিক্ষা পাবেন না। শিক্ষা পাবেন, সঠিক শিক্ষা পাবেন না। সঠিক শিক্ষা আহলে বায়ত আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ দিতে পারে না। আরো ইমাম আলাইহিস সালাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, খবরদার তোমরা জানো যে কোনো ব্যক্তিকে লিডার বানিও না, খবরদার যে কোনো ব্যক্তিকে নেতা বানিও না। যারা আমাদের হাদিসের উপরে গৌর ফিকির করে না, চিন্তা ভাবনা করে না, আমাদের হাদিসের উপরে যাদের শিক্ষা নেই, আমাদের হাদিস সম্পর্কে জ্ঞান নেই, আমাদের হাদিস সম্পর্কে যার জানা নেই, খবরদার এমন ব্যক্তিকে যেন লিডার বানিও না, এমন ব্যক্তিকে নেতা করো না। নেতা করতে গেলে